তবে সকালবেলা উঠেই একটা দুঃসংবাদ পেলাম। মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবা। দেখি ওর মুখ দিয়ে জল গড়িয়েছে, জল ভেসে যাচ্ছে, আমরা তার মানে চলে গেছে। নিঃশ্বাসটা পেটটা দেখলাম কাঁপছে না, নিঃশ্বাস চলছে না, চলে গেছে। এই দেখবি এই দেখো, এই দেখো কে কার্তিক ফেলে গেছে। এই দেখো এরাই কার্তিক ফেলেছে নাকি? কে কার্তিক ফেলে গেল? এরা ভয় পাচ্ছে, ভাবছে কি কে দিয়ে গেল। পুরো তো ফাঁকা। কি লেখাটা বের করো তো। প্রেরণা মা আমাকে কোলে তুলে নাও। সংগ্রাম বাবা। সংগ্রাম বাবা, সংগ্রাম বাবা, সংগ্রাম বাবা আমাকে ঘরে নিয়ে যাও। আমার নাম সংগ্রাম না ভাই, কে লিখেছে এটা? আমি সংগ্রাম কবে থেকে বললাম? সম্রাট, তাহলে যারা নাম জানে না টুকাই হতে পারে, কে জানে। এই মুখ দিবি না স্যার, চলো জামা প্যান্ট ছেড়ে আসো। ছেলেকে এই যে এদেরই কাজ। তুমি ফেলে দিয়ে গেলে? ইনি সব জানে। হ্যাঁ ইনি সব জানে। তুমি কাকে দিয়ে আনালে? আমি কাকে খেলিনি, কাকে দিয়ে আনি? কাকে ফেলেছে তুমি বলো? আমি জানি না। সুন্দর গল্প করছি। আইবুড়োটা মায়ের মতন পেয়ে। ওইরা বলছে আইবুড়োটা মায়ের মতন হয়েছে। সুন্দর কার্তিক হয়েছে, হেভি সুন্দর। চলো আচ্ছা দাম লেখেনি, ভালো হয়েছে। দাম লেখেনি, আমাদের দাম দিতে হবে না। কিন্তু আমরা লোককে ফেলে আজকেই আমাদের ঘরে এরকম বড় কার্তিক চলে আসবে আমরা বুঝিনি। বলছে কি জামা প্যান্ট ছাড়ো, চলো কার্তিককে ঢোকাতে হবে। এ বাবা, ও মা, আমরা তো মিষ্টি আনা নেই, মিষ্টি ছাড়া ঢোকাবো কি করে? বাতাসা হাতে দিয়ে, বাতাসা দিয়ে ঢুকিয়ে নিয়ে কার্তিক বাবা কি জয় কি বলা যাবে? হ্যাঁ কার্তিক বাবা কি জয়? না না এখন তবে মুখ খুব সুন্দর হয়েছে। খেলনা সবই এনে দেবো। খুব সুন্দর কার্তিক হয়েছে, মুখটা এত সুন্দর লাগছে কার্তিকের, একদম কার্তিক মুখ। ড্রেসটা সুন্দর, ড্রেস একদম। হ্যাঁ ড্রেসটাও সুন্দর। লোকে বলবে যে ফেলেছে খুব সুন্দর ফেলেছে। হ্যাঁ সবার পছন্দ হবে। দে আপনার মনে গেছে কেন কার্তিককে কোলে নিয়ে? হ্যাঁ এই লোকের সাথে ইয়ার্কি মারতে মারতে নিজেদেরও কার্তিক পড়ে গেল। আমরা ভেবেছিলাম আমাদেরটা হয়তো কালকে পড়বে। হ্যাঁ কার্তিক পড়বে জানি, এটা আমরা মধ্যমগ্রামে থাকি বলে। উল্টোডাঙায় কলকাতায় থাকলে এতক্ষণে 5খানা কার্তিক পড়তোই 100%। মানে ওর বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, আমার বন্ধু, ওর বন্ধু, আমার ভাইয়ের বন্ধু মিলে 5খানা আমরা হিসাব করেছি কার্তিক হতো। নিয়ে কত উৎপাত হলো। আগের দিন আমরা এক পাশের বাড়ি জেঠির ঘরে কার্তিক ফেলেছি, তারপরে তারা আবার আমাদের কার্তিক ফেলেছে, তারাই ফেলেছে আমরা যতদূর গেস করছি। এবারে রাত্রিবেলা ঘুমিয়েছি, রাত্রি বাজছে তখন 2টো। আমাদের পাড়ার কুকুরগুলো খুব চিল্লা। ঠিক তার 1 মিনিট পরে আমার মা নিচ থেকে চিল্লাচ্ছে, বাবু বাবু বাবু। আমি বললাম কি হয়েছে? বলছে এই দেখ কে কারা কার্তিক নিয়েছে। নিচে গিয়ে দেখছি আমার বন্ধুরা কলকাতা থেকে মধ্যমগ্রামের লরি করে একটা বড় কার্তিক নিয়ে এসেছে, মানে জোড়া কার্তিক হয়ে গেল। ভাবছিলাম বন্ধুরা আসবে, আবার ভাবছিলাম আমরা এত দূর চলে এসেছি, ওরা হয়তো আসবে না, এবছর একটা কার্তিক নিয়ে ছোট করে করে নেবো। কিন্তু ওরা বড় কার্তিক এনেছে, কাঠামো দিয়ে কার্তিক এনেছে, মানে এটাকে ভালো করে পুজো করতে হবে। এখন এই কার্তিক আবার কালকে রাত্রি 2টোর সময় বন্ধুরা দিয়ে গেছে। আবার কত কিছু লিখেছে দেখবেন। মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। কাল সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুরে, আর বাবাই আর কাকাই এলে তার হাতে 3000 টাকা দেবে মুড়ে। ইতি আদরের ভাই। কার্তিকের ড্রেস দেখেছেন? কার্তিকের কাকারা নাকি নিজেরা গিয়ে ড্রেস পছন্দ করে এসেছে, যেই রকম ধুতি সেই রকম পাঞ্জাবি পাগড়ি, খুব সুন্দর কার্তিক এনেছে। রাত্রে কি বলুন তো, যেহেতু অত রাত্রে এসছে, রাত্রি 2টোর সময়, তাই আর ভিডিও করতে পারিনি। হলো সকালেও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সুসংবাদ, এটা আমার ঘরে কার্তিক এসে আমার কাছে বহুত বড় পাওনা। এটা রাত্রে একটা কার্তিক এসে, আবার মাঝরাত্রে একটা কার্তিক এসে। তবে সকালবেলা উঠেই একটা দুঃসংবাদ পেলাম। চলুন নিচে গিয়ে মায়ের মুখে বলছে দুঃসংবাদটা। জানিস
কি হয়েছে? সকালবেলা এক তো খুলাম 2:30টার সময়, মামা এলে তো ঘুমায় 3টের আগে। মামা কথা খেতে 2:30 অব্দি আমরা আওয়াজ পাচ্ছিলাম, 1-1:30 অব্দি। 2:30 বাজে শুতে গেলাম। 5টার সময় পাশাপাশি কি আর চেল্লাচ্ছে, এ কে ফুল নিয়ে গেল বলে অন্ধকার চারদিক গেল লাইট হবে। আমি ভয় পেয়ে গেছি যে আবার কার্তিক পড়লো নাকি, জানলা খুলে দেখছি যে কেউ ফেললো নাকি বলে আবার শুতে গেলাম। আবার 6টা 15 তোর বাবা উঠে বলছে এ বাবা এখানটায় ঢুকে, আবার উঠেছেন যে কি হল পেঁপে গুলো সব কেউ পেরে নিল না কত রকমের কনসার্ট বলে। তখন আমি যে কি হয়েছে গো, বলছে দেখো ফুসফুসিটা মরে গেছে। এই বাবা আমাদের আমি কালকে রাত্রিরে মামি খেতে বসেছি, আজকে দেখ না ওই সাদা ফুসফুসি এতটাই ফেমাস, সবাই ফুসফুসিকে চেনে। আমাদের ভিডিও দেখেও অনেকে ফুসফুসিকে চিনে গেছে। কমেন্ট করো তো যারা হ্যাঁ ফুসফুসিকে বাবা ডাকছে এই বাসে রাখবো কি রে, ওট 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 মামা, দেখি ওর মুখ দিয়ে জল গড়িয়েছে, জল ভেসে যাচ্ছে। আমরা টামনে চলে গেছে, নিঃশ্বাসটা পেটটা দেখলাম কাটছে না, নিঃশ্বাস চলছে না, চলে গেছে। ফুসফুসি বেচারি বলো। আমার প্যাথেটিক ব্যাপার হচ্ছে ওর কদিন আগে বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো না ব্যাপারটা কি, এইবার আমি কালকে রাত্রিরে বসে গল্প করছি, আমি বাচ্চাগুলো কি হবে, কি জানি বাচ্চাগুলোর কি হবে, বলো না। বাচ্চা বেঁচে নেই, ও মরে গেছে। বাচ্চাগুলো মানে ওর কিছু প্রবলেম হয়েছিল তাহলে, ওর তাহলে ডেলিভারি ছিল, এবারে বাচ্চা কমজোরি হয়েছে, প্লাস ও খাচ্ছে না তো কদিন ধরে বাচ্চার সঙ্গে। আরে আমি কালকেই মামিকে গল্প করছি, আজকে ফুসফুসিটা ছিল না, বাচ্চা দিয়েছে মরে গেছে, দেখো না 3-4 দিন আসছে না, খাচ্ছে না, আজ সন্ধ্যে থেকে আজকে দেখতেও পাচ্ছি না। আমি আবার বললাম, তার মামা আবার বললো আমার কারখানা কালুটাকেও আমি কদিন কালী পুজো এসেছিলাম, তারপর দিয়ে দেখতে পাচ্ছি না। যাই হোক এইসব বলেছি, এবার সকালে উঠে শুনে খুব খারাপ লাগছে। আবার আমাদের মানে কোনো দেখেছো ফুসফুসিকে? হ্যাঁ, ও আমাদের প্রতি কোনো ঋণই ছিল, আমার মাটিতে এসে আমাদের ভিটেতে এসে। সত্যি কথা, চলো দেখে আসি। যাবে ফুসফুসিকে দেখতে? চলো। এরকম শাশুড়ি পাবে কোথায়? সকালবেলা চা রেডি করে দিল, আবার জুতো বেরাবে, বৌমা বেরাবে বলে জুতো হাতে করে নিয়ে এসে পায়ের সামনে দিয়ে দিল। যাই হোক, জুতোটা তোমাকে তো আনতে হতো হাতে করে। না তাহলে বলো যে আমার শাশুড়ি 1 নম্বর শাশুড়ি, আমার শাশুড়ির মতন দুনিয়ায় কেউ নেই, বলো মা। সেটা বলছে না, আবার এক্সকিউজ দেখাচ্ছে। চলো, হ্যাঁ আজকে আমার মন খুব খারাপ লাগছে গো। ফুসফুসির মুখটা খালি বলো, চলো ফুসফুসিকে দেখে আসি। ফুসফুসি তো গেল পায়খানা, এই দূর মারা গেছে, আবার গরু এতটা এখানে পায়খানা করে দিয়ে গেছে। আমাদের ঘরে এই হয় সব। ওইটা তুলে আবার পেঁপে গাছে সার দিয়ে দিয়ে। আর আমাদের কি সৌভাগ্য, আমাদের এখানে এসেই মরেছে। হ্যাঁ বেচারি আমাদের কলতালে ও এখানে এসে থাকতো, ঘুমাতো। ফুসফুসি, আরে বেচারি ও শরীরটা কিছু প্রবলেম হচ্ছিল কালকে, খুব খিদে। হ্যাঁ ও মানে প্রাণ বেরানোর সময় টয়লেট করে ফেলেছে, জানো তো। ঘুমাচ্ছে পুরো, ওকে মনে হচ্ছে ঘুমাচ্ছে। মুখটা দেখবে, আসো, পুরো মনে হচ্ছে ঘুমাচ্ছে গো। না আমরা জল দেবো কি করে, বাবা সকালে এসে ডাকছে, দেখছি উঠছে না। কালকেই ওকে আমরা আলোচনা করছিলাম, বলো মা, যে রোদ পোয়াচ্ছে, আসছে না। তোমাকে আমি বললাম না মা একটু বিস্কুট খাওয়া ওকে ডেকে। খাচ্ছে না, কাল না, ওটা পরশু দিন, ওটা পরশু ছিল। ও ওইখানে তাহলে রোদ পোয়াচ্ছিল, ওকে আমি বললাম, যে মাকে বললাম। কি হবে ফুসফুসিকে? ওই তো একে বলেছে ধর্মেন্দ্র নাকি, উনি আসবে, ফোন করে দিয়েছে, 11টার আগে ওরা আসে না। মানে পৌরসভা থেকে লোক এসে নিয়ে যাবে। কিন্তু আমাদের আর কিছু করার নেই, নাহলে এখানে কুড়ে করলে করার। কোথা থেকে আবার তুমি নিয়ে এসছি? মা মুখটা দেখো কি সুন্দর, হ্যাঁ তোমার মতন দেখতে অনেকটা। এই দেখ, এই চুপ করে আছে কিরম দেখো। ওই আমাদের বাড়িতে বিড়াল, কুকুর, তোমার বৌমার মতনই দেখতে, মুখটা অনেকটা। বিড়ালের বাচ্চা, মুখটা দেখো এর মতনই দেখতে। ও বাবা, তুমি তো আবার ওকে আদর করতে যাচ্ছ একটু। এসব দেখলে এগুলো হচ্ছে, এই দেখো না মুখটা কি সুন্দর লাগে, মুখের এইটা আমার এই ভালো লাগে। দিয়ে দাও, ওর মায়ের কাছে দিয়ে দাও। কোনটা ওর মা এবারে বুঝতেও পারবে না। ওর মা যে সে আসছে। ও দিয়ে দাও, দিয়ে দাও। আর এই হলো আমাদের পোষা বিড়াল, ওর জন্য আমাদের দেখে দৌড়ে দৌড়ে এসছে। কি হলো কি হলো কি হলো? দিয়ে দাও, মাকে দিয়ে দাও। ফুসফুসিকে নিতে গাড়ি চলে এসেছে। এই তো এর ভেতরে একটা বিড়াল, একটা না দুটো মনে হয় বিড়াল আছে না। আরে বেচারি গো, আমাদের কিরকম শুয়ে পড়ে। হ্যাঁ ওকে মনে হচ্ছে ঘুমোচ্ছে পুরো, মানে রাত্রেই মারা গেছে।
এই